নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি দুইজন ব্যক্তি এসে আমার দুই হাতের মধ্যে হাতে ধরলেন, দুইজনে দুই হাতের মধ্যে ধরলেন, দিয়ে নিয়ে যেন আমাকে কোন স্থানের মধ্যে যাচ্ছেন আমি বুঝতেই পারি না। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওই দুজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলেন, আপনাকে কিছু জিনিস প্রদর্শন করাইব, আপনি কিছু কিছু জিনিস দেখবেন, আপনি চলেন, আপনি কোনো কথা বলবেন না। এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখতে পারলাম আমার সামনে উঁচু একটা পাহাড়। আমি তাদের দুজনকে বললাম, আমি যে ওই পাহাড়ের মধ্যে উঠতে পারবো না, আমি ওই পাহাড়ের মধ্যে কিভাবে উঠবো? ওই দুইজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা ওই পাহাড়ের মধ্যে তুলব, আপনি চিন্তা করবেন না, আপনাকে সহযোগিতা আমরা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন অবস্থায় তারা আমাকে ওই পাহাড়ের উপরে তুলল। পাহাড়ের উপরে যখন আমি উঠলাম, কিছু স্থান চলতে লাগলাম। এমন অবস্থা হঠাৎ করে শুনে কুনকুন করে কারা কাঁদতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, বুঝতে পারলাম না কারা কাঁদে। এমন অবস্থায় আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এত কুনকুন করে কখন কারা কাঁদতেছে? এত বিকট আওয়াজ আমার কানে কখনো আসে নাই, এত গুনগুন করে কারা কাঁদতেছে জানি না। এমন অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দুই ব্যক্তি বললেন, তারা হচ্ছে যারা দুনিয়ায় থাকা অবস্থায় যারা রোজা রাখে নাই, ওই সমস্ত ব্যক্তিরা। তারা কি করতেছে? তাদের শাস্তি দেওয়া শেষ নাই। বলা হচ্ছে যে তাদের এমন অবস্থায় এমন শাস্তি হচ্ছে, পাও দুইটি উপরের দিকে দেওয়া, মাথা দুইটি নিচের দিকে, মুখ একেবারে ফেরে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, মুখে অটোমেটিকলি ভাবে রক্ত বের হচ্ছে, সাই হয়ে যাচ্ছে, তারা খুবই কষ্ট হচ্ছে। এভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুই ব্যক্তির এমন শাস্তি হবে, ওই দুই ব্যক্তির কিয়ামতের আগ পর্যন্ত তাদের শাস্তি হয়ে থাকবে। কেন তাদের শাস্তি হবে? ওই সমস্ত লোকেরা কেন শাস্তি হবে? ওই সমস্ত লোকের শাস্তি এই কারণে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ায় থাকা অবস্থায় রোজা রাখে, দুনিয়ায় থাকা অবস্থায় রোজা রাখে না, এই জন্য তাদের এই সমস্ত শাস্তি হয়েছে। এই জন্য আমরা রোজা রাখবো কি রাখবো না? ইনশাআল্লাহ আমরা সামনে রমজানের রোজাগুলো করে